দেখো বন্ধুরা, কলমির শাক আমার ভাজা তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে দিয়েছি। এইটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করব। বন্ধুরা, আজকে আমার ঘরে কলমির শাক ছিল বলে ফ্রিজের মধ্যে, ওই জন্যে আমার ইচ্ছা গেল তোমাদের সাথে আজকে আমি কলমির শাকই শেয়ার করব। সেই কারণে আমি আজকে কলমির শাক তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থেকো। আমি আজকে যে রেসিপিটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটি আমি কিভাবে কলমির শাক ভাজা তোমাদের সাথে শেয়ার করব, সেটি আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি কিছু কলমির শাক নিয়ে নিয়েছি, আর কলমির শাকের এই আমি পাতাগুলোকে এরমভাবে ছিঁড়ে নিচ্ছি, নিয়ে আমি ডান্ডিটাকে রেখে দিচ্ছি। দেখছো বন্ধুরা, আমি এরমভাবে সব পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এরম কচি কচি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, আর ডাঁটিগুলোকে আমি রেখে দিচ্ছি। এটা কচি আছে, আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি শাকের সব পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কলমির শাকের ডাঁটা থেকে পাতাগুলো সব নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো আমি রেখে দিয়েছি। ওটা দিয়ে পরে একটা চচ্চড়ি করব। আর কলমির শাকের পাতাগুলো আমি এখন একটা বটি দিয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট করে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিয়েছি। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো, আমি দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আগে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, আরও একটু ভাজা হবে। আমি এবার এর মধ্যে দেখো কটা রসুনের কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার কলমির শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই কলমির শাকটা আমি দিয়ে দিলাম। আর আমি গ্যাসের ওভেনটাকে এখন একটু কমিয়ে রেখেছি। বন্ধুরা দেখছো আমি কিভাবে কলমির শাকটা ভাজছি। দেখো বন্ধুরা, আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার এর মধ্যে পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দিলাম। অল্প করে আরেকটু দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন নুন দেবে। নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে কলমি শাকটা ভালো সেদ্ধও হয়ে যাবে আর জলও বেরিয়ে যাবে। তারপর আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। নিয়ে তোমরা দেখো কলমি শাকটা কতটা কমে গেছে, মানে কলমি শাকের থেকে জল বেরিয়ে গেছে, আর কলমি শাকটা নরম হয়ে গেছে। দেখছো বন্ধুরা, এবার আমি দেখো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে। দেখো ঠিক একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
কলমি শাকটা আরও নরম হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি আর একটা ওভেন জ্বালিয়ে আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে কলমি শাক করে খাবে, দেখবে গরম ভাত কত সুন্দর লাগবে খেতে। এইভাবে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে এবার আমি শাকের মধ্যে দেখছো কতটা জল আছে। আমি এবার গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে নিচ্ছি আর শাকটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। যে জলটা আছে সেটা পুরো শুকিয়ে নেবো ওভেনটাকে বাড়িয়ে, কেননা শাকটা পুরো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, শাকটা অনেকটাই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পোস্তটা ভেজে রেখেছি সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটি আমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবে না। বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্যামিলির মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। বন্ধুরা দেখছো আমি কেমন করে নিলাম, কীভাবে কলমি শাকটা রান্না করলাম। তোমরা অবশ্যই বাড়িতে এইরকমভাবে একবার কলমি শাক রান্না করো। দেখো বন্ধুরা, কলমি শাক ভাজা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর কলমি শাকটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার কলমি শাক ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।